লেনদেন, কেনাবেচা, দেয়া নেয়া শেষ, তাই তো? আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কি কি দিয়েছি আমি? এই প্রশ্ন আমার আগে নিজেকে জিজ্ঞাসা করো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকে প্রতিটি দিন নতুন, প্রতিটি সকাল নতুন, প্রতিটি রাত নতুন, তোমার হাতের আদর নতুন, বিছানায় পাতা চাদর নতুন। কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি। যাতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এলাম আমি। আমি কি কি ছেড়েছি আমি? 25টা বছর, যার বাংলা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর উপর অধিকার কেউ অর্জন করে দেবে। আর ছেড়েছি বাবার ঘর, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনসুটি, বিকালের লাবড়ি, সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি, শীতের রাতের বৃষ্টি, বাসি করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরো কত। না না, যা ছেড়েছি তা ফেরে না, হারানো বিকাল ফেরে না, নারীর কৈশোর ফেরে না, কুমারীর কৌতূহল ফেরে না, বসন্তের শিহরণ ফেরে না। শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমার নতুন করে করতে হলো। কত সহজে বলেছিলে তুমি, কিন্তু বোঝনি নতুন করে শুরু করাটা কঠিন ছিল। নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না। আমি সব আমার নিজের ছিল, মায়ের গহনা নিজের ছিল, বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল, তবুও নিজের ছিল। ব্যস্ততা তো মায়ের খাইয়ে দেওয়া ছিল, মায়ের হাতে রান্না, তাও তো নিজের ছিল। আর এখন তুমি বললে সব নিজের করে নাও। বেশ, নিজের করে নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম, তোমার নামে পদবীখানা নিজের করে নিলাম, রাজ্যপুরের সব আবদার নিজের করে নিলাম, তোমার ছেলের সব পাওনা নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে ফিরে বসা নিজের করে নিলাম, কাক করে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে মা এখনো বলে, কি রে দুমুঠো ভাত খাইয়ে দেবো, চুলটা তো বেঁধে দেবো, আজ একটু বেশি ঘুমো না মা, ওরা একটু উঠিস না হয় ভোরে। ভাবি, ওখানে তো সত্যি যে আমার মা, ওখানে কি কারোর স্ত্রী, কারোর মা, কিন্তু কারোর মেয়ে তো নই মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনো যখনই বাড়িতে ফিরি মনে হয় মা সেটাই আমার বাড়ি, আর ওটা